নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। যারা এর পরবর্তী অর্থাৎ মৌনী অমাবস্যা, বসন্ত পঞ্চমী, এছাড়া 12 তারিখ এবং 26 তারিখ এই 4টে দিন শাহী স্নানের আগে বা পরে যেতে চান বা এই দিনগুলো স্নান করতে চান, তাদের জন্য প্রধান যেটা দরকার সেটা হচ্ছে একটি থাকার ব্যবস্থা। শুধু ওখানে পবিত্র জলে ডুব দিলেই হলো না, তার পাশাপাশি আমাদের দরকার একটি ভালো থাকার ব্যবস্থা। কারণ সেটা না থাকলে আমরা ভালোভাবে ঘুরতে পারবো না, আমরা ভালোভাবে ওখানে মেলাটা এনজয় করতে পারবো না। তো সেই কারণে এই ভিডিওটাতে আপনারা একসাথে দুটো জিনিস পাবেন। যেটা হচ্ছে প্রথমে একটা ভালো থাকার ব্যবস্থা, একটা ভালো থাকার হোটেল, যেখানে মাত্র 1300 বা 1200 টাকা আপনারা এত ভালো রুম পাবেন। এছাড়া একটি ভালো টেন্ট, যেখানে এক মহারাজজির সঙ্গে কথা বলে ওনাকে ফোন করে আপনারা এই টেন্ট বুক করতে পারেন মাত্র যৎসামান্য টাকায়। এখানে খাওয়া দাওয়াও আপনাদের মিলবে, 3 বেলা খাওয়া দাওয়া আপনারা পেয়ে যাবেন। তো এই দুটো অপশানই আমি দিয়ে রাখবো, দুটো নাম্বারই আমি দিয়ে রাখবো, হোটেলের নাম্বার এবং মহারাজজির নাম্বার। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা বুক করে নেবেন যাওয়ার আগে। তো চলুন আজকে শুরু করা যাক এই গুরুত্বপূর্ণ ছোট্ট ভিডিও। তো ওয়েলকাম টু প্রয়াগরাজ। আমি এই মুহূর্তে আছি মহাকুম্ভ মেলা 2025। এই মেলাতে আসলে সবসময় আপনারা দেখেছেন যে এখানে প্রচুর হোটেলের রেট 8,000, 10,000, 13,000। কিন্তু এই ভিডিওটা স্পেশালি আপনাদের জন্য। প্রয়াগরাজে এসে একমাত্র এই যে হোটেলটা আছে রামকৃষ্ণ হোটেল, এই রামকৃষ্ণ হোটেলে একমাত্র সারা বছর রেট একই থাকে। মাত্র 1200 টাকা থেকে এখানে হোটেল শুরু, 1200, 1300, 1400, ঠিক আছে। এইখানে আমরা হোটেল নেব, একটা রুম নেব 2 বেডের, 2 জন। এখানে আপনারা কিভাবে কি হোটেল বুক করবেন সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবেন। আর এখানে রুম নিলে আপনার যখন সিঙ্গেল বেডের নিলে ওখানে 2 জন থাকতে পারবেন, তাহলে 1200 টাকা দিতে হবে। ট্যাক্স দিয়ে ওই 1250 কি 1300 টাকা পড়বে। যদি আপনারা ওই রুমে 3 জন থাকতে চান, তাহলে আড়াইজনের জন্য মাত্র 200 টাকা দিলেই হয়ে যাবে। তো এই সব দিক থেকে এই হোটেল একদম পারফেক্ট। নাম্বার এই যে স্ক্রিনে যাচ্ছে, সেটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এই হোটেলের সাথে সুবিধা কি, এই হোটেলের পাশে একটি খাওয়ার ক্যান্টিন আছে, এদেরই একটি রেস্টুরেন্ট আছে। সেখানে খাওয়া দাওয়া জাস্ট অসাধারণ। দাম হালকা সামান্য একটু বেশি হলেও কিন্তু খাওয়া দাওয়া খুবই সুন্দর। 150 টাকায় থালি আছে। রাত্রিবেলাও খুব সুন্দরভাবে খেয়ে দিয়ে আপনারা দেখাবো। আর এই ভিডিওতে শুধু এরকম হোটেল তাই নয়, 1100-1200 টাকায় আপনারা মেলায় এসে এরকম হোটেল পাবেন তাই নয়, এরপর আমি আপনাদের নিয়ে যাবো মেলায় গিয়ে টেন্টে কীভাবে থাকবেন, কীভাবে 400-500 টাকা দিয়ে টেন্টে থাকবেন সেটাও আমি বলে দেবো। ওখানে মহারাজের সাথে কথা বলে টেন্টের কি ভাড়া এবং মহারাজের নাম্বার দিয়ে আমি বলে দেবো। ওখানে আবার একটা সুবিধা কি, ওখানে আপনাকে 3 বেলা খাওয়া দাওয়া দেবে। তো টেন্টে কীভাবে থাকবেন, এবং সেখানে তো ভাড়া হয় না, সেখানে দক্ষিণা হয়। আপনারা দক্ষিণা বা খুশি হয়ে 400 বা 500 টাকা দিলেই ওরা খুশি। তো এই দুটো তথ্য দিয়ে দিলে আশা করি 26শে ফেব্রুয়ারির মধ্যে আপনারা যদি প্রয়াগরাজে এসে মহাকুম্ভ মেলাতে পুণ্যস্নান করেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা প্রয়াগরাজে এসে টেন্টে থাকবো ভেবেছিলাম, কিন্তু অতি সস্তায় একটি হোটেল পেয়ে গেলাম। এই হচ্ছে রামকৃষ্ণ হোটেল, মাত্র 1300 টাকায়। আমরা যেহেতু 2 বন্ধু মিলে এসেছি, 2টো রুম নিয়েছি, 4 বন্ধু এসেছি, 700 টাকা করে আমাদের পড়লো মোটামুটি। সব কিছু সম্ভব হয়েছে ওই দাদাটার জন্য। ওই দাদাটার নাম্বার আমি দিয়ে দেবো। ওই দাদাটাই টোটো করে আমাদের এখানে নিয়ে এলো। এই হোটেলটা সারা বছর রেট একই থাকে, সারা বছর এই হোটেলটার রেট সেম থাকে, সে মেলা হোক আর যাই হোক। নাহলে আপনারা ভাবুন না 1300 টাকায় রুম পাওয়া যায়। এই হচ্ছে এনাদের এখানের রেট, সারা বছর রেট এটাই থাকে। এই যে আমরা 4 বন্ধু থাকবো 2টো রুমে। আর এখানে খাবার দাবারও পুরো ভেজ খাবার দাবার এখানে পেয়ে যাবেন। আমরা খেয়ে দিয়ে এবার সঙ্গমে যাব। আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপর সঙ্গমে যাব। তো চলুন এবার আপনাদের মাত্র 1300 টাকার রুমটা দেখিয়ে দিই। বিশাল বড় সাইজের রুম। এই দেখুন রুমের সাইজটা দেখুন কত বড়। এরকম 2টো রুম নেওয়া হয়েছে। আমরা 4 বন্ধু এসেছি, 2 জন, আমি আর পুলক এখানে এই রুমে থেকে যাব। আর বাকি 2জন বন্ধু, আমি আর পুলক এখানে থেকে যাব, আর বাকি 2জন বন্ধু ওই রুমে থাকবে। চলুন রুমটা পুরোপুরি দেখিয়ে দিই আপনাদের। এই যে একটা পাখা আছে, নর্মাল কিন্তু অনেক বড় সাইজের। এটা দেখে বেশ ভালো লাগছে। এই হচ্ছে বাথরুম। বাথরুমটাও বেশ ভালো, পরিষ্কার, একদম বড় সাইজের। তো চলুন এবার বাকি রুমটা দেখাই। 1300 টাকা করে রুম পেলাম। এই মেলার সময় 1300 টাকা করে রুম জাস্ট ভাবা যাচ্ছে না। এই হচ্ছে সেকেন্ড রুম। 2টো রুমই ভালো। এর বাথরুমও একদম ঠিকঠাক।
তাহলে রুমটা দেখে মোটামুটি আপনাদের কেমন লাগলো বলুন। যথেষ্ট বড় সাইজের রুম, আমরা নিজেরাই মানে চমকে গেছি। আমরা আসলে টেন্টে থাকবো বলে এসেছিলাম, কিন্তু এরকম রুম পেয়ে মাত্র 1300 টাকা কেউ ছাড়ে বলুন? আমাদের পার হেড 700 টাকা করে পড়লো। আমরা এরকম 2টো রুম নিয়ে নিলাম, বাথরুমটাও ঠিকঠাক। মানে আমরা তো রুমে সারাক্ষণ থাকবো না, আমাদের তো সারাক্ষণ মেলাতেই কেটে যাবে, তো তার জন্য কিন্তু রাত্রের ঘুমটা তো প্রয়োজন। কিন্তু এরকম যদি আমরা টেন্টে থাকি সেক্ষেত্রে কী হবে, একটু ঠান্ডা লাগবে। টেন্টের অপশনও আমি আপনাদের এক্ষুনি দেখাবো, সেটাও খারাপ নয়, বাট রুমে থাকা তো অবভিয়াসলি টেন্টের থেকে ভালোই হবে। তো আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলে এই যে খাওয়ার ব্যবস্থাও করা আছে এখানে, একদম শুদ্ধ শাকাহারি। এখানে দেখুন কি কি পাচ্ছে, দেখুন কি কি পাওয়া যাচ্ছে দেখুন। মটর পনির, পনির বাটার মশলা, পনির ভুজিয়া, শাহি পনির, চানা মশলা, সব কিছু ফুল হাফ ফুল হাফ ফুল হাফ। দেখি আমরা কি কি খেতে পারি। তো এই হয়ে গেল আমাদের থালি কমপ্লিট। দেখুন কি কি আছে, ভাত, 2টো রুটি, একটা পাঁপড়, চানা মটর, টক দই, ও রুটি 4 রুটি, আলু সবজি তরকারি, একটা ডাল। এখন 2টো করে দিয়েছে, আবার পরে 2টো করে দেবে। দেখুন আমরা যে হোটেলটা আছি, হোটেলটা যেমন থাকার দিক থেকেও সস্তা, মাত্র 1300 টাকায়, সেরকম আর খাওয়ার দিক থেকেও সস্তা। এইটা সব কিছু 150 টাকা, পার প্লেট 150 টাকা। আমি হোটেলের লোকেশনটা আরও ভালো করে বলে দিই। এই হচ্ছে স্মার্ট বাজার, আর এই হচ্ছে গান্ধী মিশন। এই রাস্তা দিয়ে গেলে ওখানে টাটা শোরুম আছে, ঠিক তারপরেই হচ্ছে রামকৃষ্ণ হোটেল। এই মেন রোড, এখান থেকে মাত্র 6.7 কিলোমিটার হচ্ছে, মানে 7 কিলোমিটারই ধরুন, 7 কিলোমিটার হচ্ছে আপনার সঙ্গম। এবার এখানে অনেক খাওয়া দাওয়ার জিনিসও পেয়ে যাবেন। পুলক কেমন লাগছে খেয়ে বলো? দারুণ, তবে একটু বেশি নুন লাগছে। নুন লাগছে, মানে বাটারে এমনি নুন থাকে, আর এটা বেশি করে ব্ল্যাক সল্ট দিয়েছে। তবে ভাই আর আমার এইটুকুতে পেট ভরবে না, তাই তো? আমরা এরপরে কি খাবো? ছোলে বাটুরে খাবো। সেই যে দূরে ছোলে বাটুরের দোকান, ওটা খাবো। খেয়ে তারপর মেলার জন্য যাবো। হ্যাঁ না ভাইয়া, তাহলে এই যদি রামকৃষ্ণ হোটেল আপনারা নেন, এর চারপাশে খাওয়ার অপশান প্রচুর। এদের নিজস্ব খাবার, হোটেলটার খাওয়া দাওয়া তো দুর্দান্ত, সেটা আপনাদের দেখালাম। এছাড়া বাইরে আপনারা ব্রেকফাস্ট এবং লাঞ্চ বা ডিনার করার জন্য প্রচুর দোকান পেয়ে যাবেন। যেমন এই দোকানটা, আমাদের কলকাতায় সেই ছাঙ্গানি কচুরি যেরকম হয় ছোটো ছোটো, তা এখানে কিন্তু ওরকমই কচুরি, কিন্তু এটার টেস্ট অতিরিক্ত সুন্দর, মানে খুবই সুন্দর খেতে। এর তরকারিটা পনির দিয়ে আর একটা চানা মটর দিয়ে করেছে, আর ওইগুলো খেতে সেরা। চলুন এবার আপনাদের টেন্ট দেখাই, যেটা আর কি মেন আকর্ষণ। মানে অল্প টাকায় আপনারা কীভাবে একদম মেলার মধ্যে থাকতে পারবেন। এই হচ্ছে একটা মহারাজের টেন্ট, এনার নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, আপনারা কল করে এটা বুক করতে পারেন। আর এই হচ্ছে দেখুন কত বড় বড় টেন্ট, এখানে কত বড় বড় লোকেরাও মানে উচ্চবিত্তরাও এখানে গাড়ি নিয়ে এসেও কিন্তু এই টেন্টের মধ্যে আছেন। এইখানে একটু আপনার হচ্ছে স্নান করার জায়গা, ওদিকে আরও স্নান করার জায়গা আছে। এটা হচ্ছে মেয়েদের চেঞ্জিং রুম। এছাড়া ছেলেদের জন্য, বয়েজের জন্য বাথরুম, এই যে এইগুলো হচ্ছে বাথরুম। মেয়েদের বাথরুম ওই দিকে আছে, এই গাড়িটার ঠিক পেছনে। এখানেও স্নান করার জায়গা, গরম জল এখানে আপনারা পেয়ে যাবেন। ওই দিকটা হচ্ছে মেয়েদের বাথরুম। এছাড়া আপনাদের যদি আমি গাড়ি পার্কিং এবং বাথরুম ছেড়ে যদি আপনি টেন্টের দিকে দেখাই, এই হচ্ছে টেন্ট, বিশাল বড় বড় আকারের টেন্ট। একটা টেন্টে মনে করুন 10 থেকে 12 জন করে থাকতে পারবেন। আর এই যে টিন দিয়ে জায়গাটা ঘেরা আছে, এটাকে এখানে রান্না বান্না হয়, মানে প্রসাদ দেওয়া হয়, যেহেতু 3 বেলা আপনাদের খেতে দেওয়া হবে ওখানে। তো এখানে সিস্টেম হচ্ছে আপনারা এখানে থাকলেন, যতদিন খুশি থাকলেন, থেকে যাওয়ার সময় আপনার একটা দক্ষিণা বাবদ আপনাদের খুশি মতো কিছু একটা দিয়ে গেলেই ওখানের মহারাজরা খুশি। তো এই হচ্ছে ব্যাপার। এই দেখুন এইখানে যে টেন্ট, এই টেন্টগুলো যথেষ্ট বড়। একটা টেন্টে আপনারা 20-30 জন থাকতে পারবেন, একটা টেন্টে আপনারা 10-12 জন থাকতে পারবেন। তো একদম গ্রাউন্ড লেভেল থেকে মেলাটাকে দেখতে গেলে, এনজয় করতে গেলে এই টেন্টগুলো কিন্তু আপনাদের জন্য একদম পারফেক্ট। যদি আমি টেন্টের ভিতর দেখাই, এই হচ্ছে দেখুন খড় দিয়ে হালকা করে তোষক ফোষক দিয়ে রাখা আছে, চাদর ফাদর পাতা। আপনারা একটা চাদর নিতে পারেন, বালিশ এনারা দেবে না, আপনারা বালিশের ব্যবস্থা করতে পারেন বা চাদর মাথা দিয়েই শুতে পারেন। আর এই যে এই দিকটা হচ্ছে এই 4-5 জন থাকতে পারবেন, আবার ওই সাইডটা আর একটা অন্য ফ্যামিলি 4-5 জন থাকতে পারবেন, এবং অনেক বড় ফ্যামিলি আসলে একটা টেন্টই আপনাদের হয়ে যাবে। এই দুরকমই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কালকে খুব তাড়াতাড়ি ফিরছি মৌনী অমাবস্যার ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।